ডিম বেগুনের নতুন রেসিপি একবার বানিয়ে নিলে বারবার সবাই রিকোয়েস্ট করবে, ছোট থেকে বড় সবার মন জয় করবে। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দুর্দান্ত স্বাদের ডিম বেগুনের রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে একটা বেগুন নিয়েছি আর নিয়েছি একটা ডিম। বেগুনটাকে আমি এইভাবে একটু গোল গোল করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও নয়, আবার খুব বেশি পাতলাও নয়, মোটামুটি হাফ ইঞ্চি পরিমাণ মোটা করে বেগুনগুলোকে কাটতে হবে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আশা করছি নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনি যদি নতুন দেখছেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটাকে ফলো করে সাথেই থাকবেন। দেখুন, আমি পুরো বেগুনটাকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। বেগুনটাকে কাটার আগেই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। বেগুনের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। এবার দেখুন, আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার লবণ জলের মধ্যে বেগুনগুলোকে 5 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে বেগুন তেলও কম টানবে আর বেগুনের যে একটা কষ রয়েছে সেটা বেরিয়ে যাবে। এতে করে অনেকের বেগুন খেলে সমস্যা হয়, যেমন মুখ চুলকানো, জিভ চুলকানো, সেটাও হবে না। আর যাদের অ্যালার্জির সমস্যা আছে বেগুনে, সেটাও হবে না। 5 মিনিট ভেজানো থাকুক। এই সময় দেখুন, আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব আর সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি একটা ডিমের সাথে একটা বেগুন নিয়েছি। আপনারা যদি বেগুনের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। ডিমটাকে দেখুন ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর জল থেকে ছেঁকে বেগুনগুলোকে তুলে নিয়েছি। এবার বেগুনের মধ্যে দিয়ে দিলাম আরও একটু লবণ পরিমাণ মতো। মনে রাখতে হবে লবণ জলে ভেজানো ছিল, সেই কথা মাথায় রেখে পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে বেগুনের গায়ে মেখে নেব এইভাবে ডলে ডলে। বেগুনের মধ্যে মশলাটা মেখে খুব বেশি সময় রেখে দেওয়া যাবে না, যেহেতু লবণ দেওয়া হয়েছে জল ছেড়ে দেবে। মশলা মাখানো হয়ে গেছে। এরপর চলে আসলাম পরের স্টেপে। গ্যাস অন করে দেখুন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সাদা তেল। আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এখানে মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলোকে নেব আর এইভাবে ডিমের গোলায় একটু ডুবিয়ে নিয়ে সাইডেই দেখুন আমি নিয়েছি কিছুটা বেডগ্রামের মধ্যে দিয়ে দেব। বেগুনটাকে তোলার সময় এভাবে কাঁটা চামচের সাহায্যে তুলব, তাহলে আর ডিমের গোলাটা হাতে লেগে যাবে না। আমি কেনা বেডগ্রাম নিয়েছি, আপনারা চাইলে পাউরুটি দিয়ে বানিয়েও নিতে পারেন। এভাবে হাত দিয়ে চেপে চেপে দেব, তাহলে খুব ভালোভাবে লেগে যাবে চারিদিকটায়। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেব। দেখুন চারিদিকটা খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। আর তোলার সময় এইভাবে একটু ঝেড়ে তুলব। আপনারা চাইলে ডবল কোটিংও করতে পারেন। আর একবার ডিমের গোলায় ডুবিয়ে তারপর বেডগ্রামে এইভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। আমি একবারই দিচ্ছি, যেহেতু বেডগ্রামগুলো একটু মোটা, সেজন্য একবারই দিয়েছি। এবার খুব ভালোভাবে বেডগ্রামটা লাগিয়ে নিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। প্রথম বেগুনটার মধ্যে যেভাবে বেডগ্রাম লাগিয়েছি সবগুলোর মধ্যে ঠিক একইভাবে লাগিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে বেগুনগুলোকে এক পিঠ প্রায় 1 মিনিট মতো ভেজে নেব, তারপর উল্টে দেব। দেখুন এক পিঠ লালচে হয়ে ভাজা হয়ে যাওয়ার পর এভাবে উল্টে দিচ্ছি। প্রথমে বেগুনটাকে মশলা মাখিয়ে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে নিতে হবে, তারপর বেডগ্রামের মধ্যে দিয়ে চেপে চেপে এইভাবে বেডগ্রাম লাগিয়ে দিতে হবে। যদি ডবল কোটিং করতে চান তাহলে আরও একবার ডিমের গোলায় ডুবিয়ে বেডগ্রামে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এবার দেখুন বেগুনগুলোকে উল্টে দিয়ে ঢাকা দিয়ে দিলাম প্রায় 2 মিনিটের জন্য।
যাতে বেগুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। এবার 2 মিনিট ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। আরও একবার উল্টে দিয়েছি। এভাবে 2-3 বার উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। এক ব্যাচ বেগুন ভাজতে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগবে। দেখুন আমি আরও একবার ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। খেয়াল রাখবেন ভেতরে যাতে আবার কাঁচা না থেকে যায়। একবারে খুব বেশি পরিমাণে দেবেন না বেগুনগুলো, তাহলে উল্টাতে অসুবিধা হবে। একটু জায়গা রেখে দিতে হবে যাতে সাইডে উল্টানো যায়। দেখুন প্রায় 7-8 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে প্রথম ব্যাচের বেগুনগুলোকে ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। উপরে একেবারে মুচমুচে আর ভেতরে নরম তুলতুলে হয়েছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। আমি দুবারে বেগুনগুলোকে ভেজে নেব। দেখুন আমি প্রথম ব্যাচেরগুলো যেভাবে ভেজেছি দ্বিতীয় ব্যাচেরগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসম্ভব সুন্দর হয়। এটা আপনারা গরম ভাতে প্রথম পাতে অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে বা ডালের সাথে সাইড ডিশ হিসেবেও খেতে পারেন। শুধু মুখেও খাওয়া যেতে পারে। দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। ভেতরে একেবারে নরম আর উপরে খাস্তা মুচমুচে। বেগুন ভাজা আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। একবার আমার মতন করে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। যদি বাড়িতে বানান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত। আবার চলে আসবো এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।